সিরিয়ায় বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে আগেই পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরই সরকার গঠনের চেষ্টা করছে বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে গোলান মালভূমি দখলে নিয়ে সিরিয়া জুড়ে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। তাহলে কি ফিলিস্তিনের গাজা উপত্যকার পর এবার সিরিয়া দখল করতে চাচ্ছে নেতানিয়াহু? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। আসাদ সরকারের পতনের পর থেকেই পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। বিদ্রোহীদের আকস্মিক হামলা এবং আসাদ সরকারের পতনের পর রুশ ও ইরানি প্রভাব বিপর্যয়ের মুখে পড়েছে। অন্যদিকে উত্থান হয়েছে তুর্কি ও বিভিন্ন ইসলামপন্থীর গোষ্ঠীর, যা এরই মধ্যে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলের কপালে। এ চিন্তা থেকে রেহাই পেতে গাজা ও লেবাননের পর এবার সিরিয়ায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সমরবিদরা বলছেন, গাজাকে ধ্বংসপুরীতে পরিণত করার পর এবার সিরিয়ার মেরুদণ্ড ভেঙে দেওয়ার নগ্ন উৎসবে মেতে উঠেছে নেতানিয়াহুর বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, বিদ্রোহীদের বিজয়ের পর থেকে এখন পর্যন্ত সিরিয়ার বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ৩ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে দামেস্কে এমন একটি স্থাপনা রয়েছে যেটিকে ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করেছেন। সরকার পতনের পর এরই মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ ৩টি বিমানবন্দর পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এগুলো হলো উত্তর সিরিয়ার কামিশহিলি, হোমস ও দামেস্কের ম্যাজ্জেহ বিমানবন্দর। এছাড়া সামরিক সদর দপ্তর, গোলাবারুদ, মজুদাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। শুধু তাই নয়, সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার ও যুদ্ধবিমানও ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় আসাদ সরকারের হাতে থাকা রাসায়নিক অস্ত্র সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মূলত বিদ্রোহীদের হাতে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক সরঞ্জাম যাওয়া ঠেকাতে এমন ধ্বংসযজ্ঞ চালায় নেতানিয়াহুর বাহিনী। এদিকে সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করে নিয়েছে ইসরায়েল। ১৯৭৪ সালে ওই মালভূমি নিয়ে ২ প্রতিবেশী দেশের মধ্যে চুক্তি হয়েছিল, কিন্তু গত ৮ ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি ইসরায়েলি বাহিনীকে গোলানের সিরীয় অংশে প্রবেশের নির্দেশ দিয়েছেন। তার বক্তব্য, কোনো শত্রু শক্তিকে ইসরায়েল নিজেদের সীমান্তে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেবে না। সিরিয়ার সঙ্গে গোলান নিয়ে যে চুক্তি হয়েছিল তা সেখানকার সরকার পতনের সঙ্গে সঙ্গেই ভেঙে গেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।